হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটা রান্না নিয়ে চলে এসেছি, শীতকালের বাঁধাকপি। তবে শীতকাল প্রায় চলেই যাচ্ছে, তবে এরকম যদি একটা রান্না আপনারা বাঁধাকপি দিয়ে করে নেন তাহলে কিন্তু ভীষণ অন্যরকম লাগবে। তবে রান্না শুরু করার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে জানাই আমার অন্তরের ভালোবাসা। তাহলে এবার আমি রান্নাটা শুরু করছি। আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তবে আজকে যে কপিটা আমি নিয়েছি এটা কিন্তু খুবই কচি, শীত যেতে চলেছে তাও কপিটা কিন্তু কচি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রায় 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করলাম, কেননা প্রথমে আমি কিছুটা আলু ভাজবো। আমি 3টে ছোট আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, মানে এই যে এরকম 8 পিস, প্রত্যেকটা আলু আমি 8 পিস করেছি। এবার আলুটা আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে ব্রাউন করে আলুগুলো আমি ভেজে নেব। এইভাবে আলুটা ভেজে নেওয়ার পর এখন কিন্তু আমি এখানে নুন বা অন্য কিছু আর ব্যবহার করব না, শুধু ভেজে তুলে রাখবো। আর এই রান্নাটা কিন্তু ভাত রুটি সবের সাথেই খাওয়া যায়। একদম কিন্তু ব্রাউন করে আমি ভেজে নিলাম আলু। আর এবার আলুগুলো ভাজার পর তুলে নিচ্ছি। এখন যা তেল আছে এই তেলেই আমি বাকি রান্না করে নেব। আমরা সবাই জানি কপিতে একটু তেল বেশি লাগে, তাই প্রথমে আমি এই যে দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। তাই আমি একটু বেশি করেই তেল প্রথমেই দিয়ে নিয়েছি আর কি। এবার আমি 1/2 টিস্পুন পাঁচফোড়ন এখানে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতে আছে। ফোড়নটা 30 সেকেন্ড মতো হওয়ার পর বড় একটা পেঁয়াজ, বেশ বড় পেঁয়াজ, এটা আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি, সেটাও এবার তেলে দিয়ে দিলাম। দিয়ে আমি এই পেঁয়াজটাও কিন্তু ব্রাউন করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না আসবে। আর এই ভাজার সময় কিন্তু আমি নুন ব্যবহার করব না, কারণ নুন দিলে কিন্তু জল ছেড়ে যাবে, তাহলে ব্রাউন করে যে আমি ভাজতে চাইছি সেটা ঠিকঠাক হবে না। তাই আমি এখানে নুন ব্যবহার করছি না। এবার মোটামুটি দেখুন অনেকটাই ব্রাউন হয়ে এসছে। এখন এখানে আমি 1 টিস্পুন আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে ছিল, আর এখন আদা দেওয়ার পর থেকে কিন্তু লো ফ্লেমে আমি 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি, কারণ আদা বেশি ভাজবো না। একটা বড় টমেটো, তার সাথে একটা মাঝারি টমেটোর অর্ধেক, মোট 1.5খানা টমেটো এখানে ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম, যেটা এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই টমেটোটা আমি যতক্ষণ পর্যন্ত না বেশ ভালো করে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো। তবে কিছুটা নুন দিয়ে দিলাম, কারণ নুন দিয়ে দিলে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তার জন্য আমি আগেই কিছুটা নুন ব্যবহার করলাম, পুরো নুন কিন্তু ব্যবহার করিনি। এবার এটা প্রায় যতক্ষণ পর্যন্ত না দেখুন এরকম গলে বেশ একদম অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে, তবে আমি এরপরে এখন বাঁধাকপি ছাড়বো। দেখুন ভালো করে গলে গেছে। এখন আমি এর মধ্যে বাঁধাকপিটা ছেড়ে দেব। আর বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব। আমি যখন টমেটো কষাচ্ছিলাম তখনও কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে কষাচ্ছিলাম। আর এখনও গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। যখন আমি ঢাকা দেব তখন লো ফ্লেমে ঢাকা দিয়ে করব। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এবার আমি 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। আর আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি মোট 6টা কাঁচা লঙ্কা, 3টে লাল আর 3টে সবুজ ব্যবহার করলাম। লাল কাঁচা লঙ্কা ঘরে না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা সবুজ কাঁচা লঙ্কাই দেবেন। আমার ঘরে ছিল তাই দিলাম। আর ঝাল কিন্তু আপনারা আপনাদের টেস্ট মতো খাবেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেল যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর নোটিফিকেশান পেতে বেল আইকনটা আপনারা প্রেস করে দেবেন। আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক করার জন্য আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। আর এবার আমি দেখুন এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু ভালো করে যেন মিশে যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেম লো করে এটা ঢাকা দিয়ে রান্না করতে দেব প্রায় 5-6 মিনিট। তবে আমি কিন্তু মাঝখানে একবার এটা নেড়ে দিয়েছি, আর সেটা আমি আর ভিডিওতে আপনাদের দেখাইনি,
কারণ যাতে ওপরের অংশ নিচের দিকে চলে যায়, তাতে পুরো রান্নাটা ভালো করে সেদ্ধ হবে। এবার আমি ঢাকনা সরিয়ে এখানে কিছুটা সুগার ফ্রি ব্যবহার করলাম। আপনারা 1 টিস্পুন চিনি দিয়ে দেবেন, যেহেতু এখানে অনেকটা টমেটো ব্যবহার করেছি। আর এখানে আমি আবার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে এখানে, যেহেতু অনেক টমেটো দিয়েছি, আর কপিতে একটু মিষ্টি দিতে হয় বেশি, তা না হলে স্বাদ আসে না। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব বা ভাজা ভাজা, একদম শুকনো শুকনো ভাজা ভাজা করব, যতক্ষণ পর্যন্ত না এটা কড়াইয়ে লাগা লাগা হয়, ততক্ষণ এটা আমি ভালো করে ভাজতে থাকব। এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আমি শেষে এতে ঘি ব্যবহার করব, আর ঘি দেওয়ার পর এই রান্নাটার টেস্টই কিন্তু একদম বদলে যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই এই রান্নাটা আপনারা একবার করে খেয়ে দেখবেন। এটা ভাত রুটি সবের সাথে ভালো লাগে খেতে। এখন এখানে দেখুন আমি ভালো করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে আমি 2 টিস্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দেওয়ার পরেও আবার 1 মিনিট মতো এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু বেশ ফ্রাই করতে হবে, খুব শুকনো শুকনো করে রান্না করতে হবে, তাহলে এটার টেস্ট আরও বাড়বে। এবার ঘি দেওয়ার পরেও আমি এটাকে আরও 1 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ঘিয়ের টেস্ট থাকে কিন্তু কাঁচা ঘিয়ের গন্ধটা না থাকে। আর এরপরে কিন্তু আমি এখানে ধনে পাতা দেখুন ব্যবহার করছি। ধনে পাতা দিয়ে ধনে পাতাটা একটু মিশিয়ে নেব। তো এই রান্নাতে কিন্তু কোনো দামি ইনগ্রেডিয়েন্ট লাগে না, খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টে হয়ে যায়, আর এমন কিছু মশলাও করতে লাগে না, তাই চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো আশা করি আপনারা এই রান্নাটা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। এখন কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে, মানে ঢাকনা খোলার পর থেকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এটা রান্না করছি। ব্যাস, এবার আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, এই রান্নাটা খুবই ভালো হয়। আর যদি বাঁধাকপিটা একটু শক্ত হয় তাহলে কিন্তু আগে ভাপিয়ে নেবেন। রান্না শুরু করার আগে আমি যেরকম কাঁচা বাঁধাকপি করলাম, আপনারা কিন্তু একটু ভাপিয়ে নেবেন বাঁধাকপিটা। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। আজকের মতো সবাইকে জানাই আমার নমস্কার।